আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার আম্মু কী রান্না করলো তা থাকছে এই ভিডিওতে। তো কালকে আমার ফুফুরা আসছিল, তো আজকে আম্মু বেশি কিছু রান্না করে নাই, কেননা কালকের কিছু টুকিটাকি তরকারি ছিল। তো আজকে আম্মু শুধু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। তো আমার কিন্তু চিংড়ি মাছটা খুবই পছন্দ, আমার আরিশফারও খুব পছন্দ। তো আম্মু আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করবে। তো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছে, আর এখানে পাতিলের মধ্যে রসুন আর পেঁয়াজগুলো একটু ভাজার জন্য দিয়ে দিয়েছে তেলের মধ্যে। তো আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, আম্মু ভাতও রান্না করে নিচ্ছে, আর বেশি কিছু রান্না করবে না। গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল। তো আম্মুকে আমি বললাম যে আর কিছু রান্না করো না, আজকে শুধু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করো। তো এই যে পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। তারপর এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু ভাজা করে নিয়েছে। তো এখন পুঁইশাকগুলো আম্মু দিয়ে দিল, আর এখানে একটা আলু দিয়েছিল। তো এই যে আম্মু হাতে একটু নাড়িয়ে দিয়েছে পুঁইশাকটাকে চিংড়ি মাছের সাথে। তো এখন এটাকে একটু কষিয়ে নিবে। তো আমার কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো কার কেমন লাগে বলবেন প্লিজ। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে চিংড়ি মাছ পুঁইশাক কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর কালারটা খুবই সুন্দর আসছে। তো প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এখানে চিংড়ি মাছটা পুঁইশাকের সাথে কষানো হয়ে গিয়েছে, আর এই যে পুঁইশাক কিন্তু একেবারে কমে মিশে গিয়েছে। তো সবাই প্লিজ পাশে থাকবেন। তো এই যে পুঁইশাক চিংড়িটাও কষানো হয়ে গিয়েছে, এখন আম্মু ঝোল দিয়ে দিবে। তো এই যে তরকারিতে আম্মু হালকা ঝোল দিয়ে তারপর তরকারিটাকে রান্না করে নেবে। আর তরকারিটা কিন্তু আজকে খুবই মজা হয়েছিল, অনেক ভালো লাগছিল। আর মায়ের হাতে রান্না তো সেই মজা হয়। তো এই যে আম্মু ঝোল দিয়ে দিয়েছে, তো এটাকে একটু রান্না করে নেবে। আর বাবার বাড়িতে আসলে কিন্তু মা পছন্দের সব রকম খাবার রান্না করে খাওয়ায়। তো আর বিকেলবেলায় যে আমরা ভাই বোন মিলে এখন ফুচকা তৈরি করব। তো আর আরিশবার নানু কিন্তু আরিশবার জন্য তরমুজ আনছে, ওকে একটু কাটা দিতে বললো। তো ওইখানে একটু নিয়েছি ওর জন্য কাটার জন্য। আর এখানে যে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে, আমার বোন বানাতেছিল ফুচকাগুলা। তো আমরা ভাই বোন সবাই মিলে ফুচকা বানাই বাড়িতে, আমি আসলে ওরাও ফুচকা তৈরি করে, সবাই ফুচকা খায়। এখানে আম্মু বাজার থেকে চটপটি কিনে নিয়ে আসছে। তো এই যে মরিচটাকে একটু ভাজা করে নিয়েছে, আর এখানে আমার বোন ফুচকাগুলো ভাজতেছিল। তো এই যে আলুগুলো সিদ্ধ করা ছুলে নিয়েছি সিদ্ধ করে। তো এখানে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো আর আরিশফা কিন্তু ফুচকা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড, ও ফুচকা খাবে। আর এই যে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো ফুচকা, আমরা সবাই মিলে খাবো। আর এগুলো কিন্তু একেবারে সব কিছু বাড়িতে বানানো। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো বাড়িতে বেড়াতে আসলে কিন্তু ভাই বোনরা মিলে এগুলো আমরা করি দুষ্টামি। তো ফুচকা তৈরি করি, মাঝে মাঝে চিকেন চাপ করি। তো এই যে ফুচকা প্রায় রেডি হয়ে গিয়েছে, তো এখন খাওয়ার সময়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে ফুচকা তৈরি, ফুচকা খাওয়া হয়ে গেছে, আর সবাই ভালো থাকবেন।